ও আচ্ছা আচ্ছা, মানে এই রাস্তা দিয়ে এদিক থেকে যায় না? হুম, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝলাম। তা আপনার বাড়ি কোথায়? পাশেই আমার বাড়ি, হুম। কিন্তু আমি নিয়ে আসিনি আমার গাড়ি। তুমি এমনিতেই এত সুন্দর, তার উপর পরেছো একটি সুন্দর শাড়ি। আমি কি তোমার উপর ক্রাশ না খেয়ে থাকতে পারি? मौसम जरा सा रूठा हुआ। রাধে রাধে, কি খবর সবার, কেমন আছো তোমরা? আজকে তোমরা সকলেই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, জানি জানি জানি, তোমরা অনেকদিন ধরে ওয়েট করেছিলে আমার ভিডিওর জন্য, যে দাদা কবে ভিডিও আসবে আসবে। তো জানি একটু পার্সোনালি কিছু কারণের জন্য হচ্ছে না, বাট এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়া হবে। আর তোমরা এসেছিলাম আমাদের এখানে নাংরার বিল, যেটা পেম পার্ক নামে পরিচিত, ঠিক আছে? এখানে অনেক লোকজন যায়। তো ব্যাপার ইন্ট্রোটা আমি পরে শুট করছি। তো ব্যাপারটা কি হচ্ছে, এখান থেকে একটা মেয়ে যাচ্ছিল, ইনস্টাগ্রাম ভিডিও রিলস বানায়, ঠিক আছে? তো তাকে আমি এই রাস্তা দিয়ে যেতে দেখেছি। মানে সিরিয়াসলি ভাই গাইস, কি বলবো, অন গড বন্ধুরা, মানে তার উপর আজকে সে লেভেলের প্রাঙ্ক হয়েছে ব্লগার হিসেবে। তো আমি বেশি কথা বলবো না, সবকিছুই আছে ভিডিওতে। তো তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো ভাই আমাকে, না হলে ভিডিও তোমরা যদি সাপোর্ট করো, ঠিক আছে, ভিডিও কন্টিনিউয়াসলি ভিডিও আসবে, ঠিক আছে? আর তোমাদের রিকোয়েস্টে যার সাথে তোমাদের ইচ্ছা তাদের সাথে ভিডিও আসবে সামনে নেক্সট ভিডিওতে। তো বেশি না ভাই, তো চলো ভিডিওটি। তো গাইস, কি হয়েছে ব্যাপারটা, আমি এখানে চলে এসেছি, আর এখানে সামনেতে দেখতে পাচ্ছ একটা মেয়ে আছে, উজু উজু উজু, ঠিক আছে? মেয়ে আসে, তো এর উপর আজকে প্রাঙ্ক হবে। ব্লগার, আমি ব্লগার। তো হ্যালো শেরেন, ওয়েলকাম টু মাই গাইস। তো গাইস দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা মেয়ে আসছে এখান থেকে। তো মেয়েটা খুব সুন্দর, এটা আমার গার্লফ্রেন্ড হয়, ভালোভাবে দেখে নাও। কিউ না? তোমরা একটু অবশ্যই কমেন্টে জানাবে কেমন। এক্সকিউজ মি, কি সব আউফাউ কথা বলছেন হ্যাঁ, কি আপনি? বলছে? কি সব কথা বলছেন আপনি? আপনি মানে আমি আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ, যাকে দেখবেন তাকে গার্লফ্রেন্ড বানিয়ে আমি দেবেন? কি বলেছি গার্লফ্রেন্ড? আমি মানে অডিয়েন্সকে বলছি, আমি actually- অডিয়েন্সকে কেন বলবেন? ভিডিওতে তো আমি রয়েছে, আমার ফেসটা রয়েছে। হ্যাঁ রয়েছে, কিন্তু এই ব্লগ ব্লগ বানাচ্ছি আমি। ভিডিওটা ডিলিট করুন, অফ করুন, ক্যামেরাটা অফ করুন, ভিডিওটা মানে ডিলিট করুন। না না, মানে আমি তো ভিডিওটা ডিলিট করুন, আমার প্রবলেম আছে, ভিডিওটা ডিলিট আমি করুন। আমি তো তোমাকে বলছি না। ভিডিওটা ডিলিট করতে বলেছে তো আপনাকে নাকি? ঠিক আছে, মানে আমি তো জাস্ট আমি আমার আমি ভিডিও মজা করছি। করছি না, দেখুন ভিডিওটা ডিলিট তুমি করে নেই, দিন। আমি সত্যি কথা বলছি। প্লিজ ডিলিট করে দিন দয়া করে, কেননা আপনিই তো ভিডিও করে বললেন যে এই যে এটা আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড আমি, মানে আমি বলছি অডিয়েন্সকে যে আমার গার্লফ্রেন্ড হবে একটা। কেন হবে মা? ভিডিওটা তো আমার ফেসটা রয়েছে, ডিলিট করে দিন তুমি না। দেখো এখানে কোথায় ভিডিও রয়েছে, মানে তোমার ভিডিও কোথায় রয়েছে দেখো। ওই তো রয়েছে, ডিলিট করে দিন। এখানে চলে এসেছি, আর এখানে সামনে দেখতে পাচ্ছি তো ডিলিট করে দিলেই তো হয়। এই যে আমার ফেসটাই রয়েছে। ও আচ্ছা, তোমার ফেস উঠেছে, আমি মানে বুঝতে পারিনি গো, আমি মানে নোটিস আচ্ছা করিনি। তাই? এ দেখলেই ভিডিও করতে ইচ্ছে করে নাকি? আমি নাকি পটাতে ইচ্ছে করে, কোনটা? गजब बेइज्जती है। আমি অ্যাকচুয়ালি একটা ব্লগার, মানে ইউটিউবে। সে আপনি ব্লগার হোক যাই হোক না কেন, আমার ভিডিও কেন করলেন? পারমিশন ছাড়া কি কারো ভিডিও করা উচিত? আগে সেটা বলুন। না, এটা তো ঠিক না। তাহলে কিন্তু আমি, ডিলিট করে দিন না। ঠিক আছে, আমি মানে ডিলিট করতেই হবে। হ্যাঁ, ডিলিট করতেই হবে। কিন্তু তার আগে একটা কথা মানে বলি। কি? তুমি ইনস্টাগ্রামে ভিডিও বানাও তো, রিলস বানাও তো? হ্যাঁ, তোমার নাম সুইটি তো? হ্যাঁ। আর তুমি ভিডিওটা ডিলিট করেন। রিসেন্টলি একটা কিউট একটা সুন্দর করে একটা রিলস ছেড়েছেন, তাই না? রাধা বলে। হ্যাঁ, হ্যাঁ তাই তো, আমি কি বলছিলাম? আপনি ভিডিও দেখেন। হ্যাঁ সিরিয়াসলি, মানে এক কথা বলতে পারো, তোমার আমি ভিডিও দেখি, মানে এই সাইডে আসছিলে। ভিডিও দেখেন ভালো কথা, তা আপনি যে এই যে ভিডিওতে বললেন যে আমি নাকি আপনার গার্লফ্রেন্ড, এগুলো তো ঠিক না, না? না, এটা যদি ঠিক না। পাবলিকে জানতে পারে আমার এই অসুবিধা হবে। जलवा है हमारा। ভিডিওটা ডিলিট করে দিন, ভালো কথা বলছি। আমি ভিডিও ডিলিট করবো, সমস্যা নেই। আগে বলো, তুমি কি ইনস্টাগ্রামে ভিডিও বানাও তো? হুম। তোমাকে তো, হ্যাঁ, মাঝে রিসেন্টলি দেখেছিলাম ভিডিও ছেড়েছে কত কিউট করে। এবার বলো, আমি কি ভেবেছিলাম? কি করে জানলে? ভিডিও দেখো তাই। সিরিয়াসলি সেটাই বলছি, তোমাকে অনেকক্ষণ ধরে দেখেছিলাম, ওই সাইড থেকে আসছিলে। তো আগে দেখেছিলাম আমি, তার জন্য এখানে ওয়েট করছি যে তুমি কখন আসবে, এরকম ব্যাপার। তোমার মানে প্রত্যেকটা ভিডিও দেখি, প্রত্যেকটা ভিডিও, মানে কি বলবো, প্রত্যেকটা ভিডিও লাইক করি আমি, ধন্যবাদ, আমার ভিডিও দেখেন। প্রত্যেকটা ভিডিও কমেন্ট করি। এমন কোনো থ্যাংক ইউ, এমন কোনো রিলস নেই। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু যে আপনি যে ভিডিওটা করলেন না, যে এটা আমার গার্লফ্রেন্ড হয়, এটা যদি আমার ফ্যান্স ফলোয়াররা দেখে তাহলে আমাকে সবাই ভুল বুঝবে না? ঠিক ভুল আছে। বুঝবে তো নাকি, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে এটা তো করা আপনার উচিত আমি হয়নি। আমি তো হ্যাঁ, আপনি পারমিশন করে ভিডিও করতে পারতেন না? হ্যাঁ, আমি করতাম। করতে, হ্যাঁ, ফটো
ফটো তোলাই যায়, ভিডিও হ্যাঁ। করাই যায়, করে তো অনেকেই করে। আমি বাট আপনি যে না বলে এই যে হুটহাট করে বললেন যে এটা আমার গার্লফ্রেন্ড হ্যান্ড, এটা পাবলিকে আমি দেখলে কি আমি বলবে? আমি তো বলিনি, আমি তো বলছি মানে আমি ভিডিও করছি না, যে আপনি ভিডিওতে স্পষ্ট বলেছেন, ভিডিওটা আপনি দেখে দেখে শুনুন, দেখো। ঠিক আছে আমি ডিলিট করে দিচ্ছি, সমস্যা নেই। ডিলিট করে দিচ্ছি না, এক্ষুনি ডিলিট করেন। আমি ডিলিট করছি। করেন। কিন্তু কিন্তু হ্যাঁ আমি এটা বলতে পারি যে তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বাট ভালো বানানোর চেষ্টা করি। হ্যাঁ এই ড্রেস পরে আরো বেশি সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। আচ্ছা তুমি এখান থেকে কোথা থেকে গিয়েছিলে? আমি এই যে ঘুরতে গেছিলাম। ও আচ্ছা, আমি সত্যিকারে একটা কথা বলছি যে আমি না তোমার বড় ফ্যান বলতে পারো, আর তোমার প্রত্যেকটা বাবা। ভিডিও দেখি। यार यार ये कितनी औसम है। থ্যাংক ইউ। আমি জানতাম না যে তুমি এখানে তোমার বাড়ি বা এরকম কিছু। আমি এই সাইডটা প্রতিদিন আসি, মায়ের সাথে আসি বন্ধুর সাথে, ঠিক আছে। আমি জানি না যে তুমি এরকম ভাবে তোমার সাথে দেখা আমি হয় যে বেরোই না ঘর থেকে। মানে ঘরেই থাকো। আমি জানি সুন্দর মেয়েরা যারা কিউট মেয়ে তারা ঘরেই থাকে সারাদিন। সিরিয়াসলি বুঝতে পারলাম। এই শাড়ি পরে তোমাকে দারুণ লাগছে। আমি একটা কথা বলতে পারি যে পরেছো তুমি, শাড়িটা পরেছো তুমি সাদা, হুম। আর তোমার মনে নেই কোনো কাদা। আচ্ছা। তোমায় ছাড়া আমার জীবনটা পুরো আধা। আমি আধা? আমি প্রেমে পড়ে গেছি পুরো বাধা। ও বাবা। তুমি কৃষ্ণ আমি রাধা, তোমার আমার প্রেমের মাঝে নাই রে কোনো বাধা। সিরিয়াসলি বললাম তো তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, এরকম ভাবে দেখা হয়েছিল সাইডে, আমি কখনো বুঝতে পারিনি। তাও আবার এরকম ভাবে ব্লগ করতে করতে। ব্লগটা করেছেন সবই ঠিক আছে, কিন্তু ব্লগটা ডিলিট করে দেবেন। আপনার এই ব্লগটা ছাড়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে আমি ডিলিট করে দেবো, আমার সমস্যা নেই। গ্যালারিতে রয়েছে, তুমি যদি এটা পোস্ট হয়। পোস্ট হবে না, আমার ভিউজ আসে না, আমার এই দুটো চারটে সে দুটো চারটে লোকই দেখলো, তার ভিতরে ধরো ওর ভিতরে ধরো আমার একটা ফ্যান আছে, এবার ওই ফ্যানটা এবার সবার কাছে লিংক পাঠাবে, তার হ্যাঁ। তখন হ্যাঁ সেটাও ঠিক। তাহলে ঠিক আছে আমি delete ডিলিট করে দেবো। দেবেন, ভালোভাবে বলছি। আমি বলছি আমি ডিলিট করে দেবো। হুম। কিন্তু আমি ভিডিওটা ডিলিট করতে পারি, কিন্তু তোমাকে আমার মন থেকে ডিলিট করতে পারবো না। কেন, আমি কি এমন? এক কথা বলতে পারো তুমি আমার ইনস্টাগ্রাম ক্রাশ। ও বাবা, ইনস্টাগ্রাম ক্রাশ আমি? হ্যাঁ আমি এটা বলতে পারি, সত্যি কথা বলছি। ওই একটা আছে না, তোমার ইনস্টাগ্রাম চুরি করলো আমার দিল। इंस्टाग्रामेर रील चुरी करलो আমার দিল। সিরিয়াসলি কি? চুরি করে দিয়েছে এই আমার দিল। শাড়িগুলো কি মানে দেখো, সবাইকে পাশে না শোনো, সবাইকে বলতে বলতে কি মুখস্থ হয়ে গেছে? আমি কাকে বলবো, আমি তো তোমাকেই মানে সব বলছি না। মেয়েকে, আমিও একটা মেয়ে হঠাৎ করে এসেছি, শাড়ি বলছো। হ্যাঁ এবার আমি তো কোনো মেয়েকে বলি না, এবার তুমি এলে না সাথে সাথে আমার মানে শাড়ি অটোমেটিকলি বেরিয়ে এলো। আচ্ছা। মানে এরকমই হয় না, মানে খুব যাকে খুব ভালো লাগে, খুব পছন্দ হয়, ঠিক আছে, তার তার সাথে সামনাসামনি দাঁড়ালে না এমনি এমনি শাড়ি বেরিয়ে আসে। তুমি দেখো স্বাভাবিক শাড়ি কার কার কাছ থেকে আসে, কোনো কিছু ভালো বা কোনো স্পেশাল মুহূর্ত আসলেই তো শাড়ি বেরোয় না, ভালো কবিতা বা ভালো কিছু তো মুখের থেকে বেরোয় না। তো সেরকমই আর কি। বুঝলাম। তা আপনি যে তাহলে ব্লগ ওই তো করতে বললাম এসেছিলেন। তো, আমার ইনস্টাগ্রাম রিল চুরি করলো আমার দিল। পাশে কিন্তু রয়েছে অনেক বড় একটা বিল। হ্যাঁ, এই বিলে অনেক মাছ আছে, সাপও আছে। ধরো একটা ছোবল মেরে দিল তোমায়, তখন কি হবে? তাহলে ওদেরকে মেরে দেবো আমি শিল। ও বাবা, তাহলে তোমার ভিজে দিল। আরে তুমি ভিডিওটা ডিলিট করতে বলছো, এটাই ভেঙে যাবে আমার দিল। সে কিছু করার নেই, পরে আবার জোড়া লাগিয়ে নিও। একটা ফেভিকুইক দিয়ে জোড়া লাগিয়ে নিও। আমি যেটুকু জানি, কোনো কিছু ভেঙে গেলে সেটা জোড়া লাগানো যায় না, সে আগের মতন হয় না। আগের মতো না হলেও কোনো রকম চলার মতো তো হবে। আমি তো পুরোপুরি বানাতে চাই, কোনো ভাঙতে চাই না। তাহলে তোমার গার্লফ্রেন্ডকে যে বলো। আমার গার্লফ্রেন্ড বানাতে হবে, তার জন্য দাঁড়িয়ে রয়েছে এখানে। অনেক মেয়েটেরা চলে। আমি অনেক কাউকে দেখতে চাই না, আমার এখন চোখ তোমার দিকে। আমি হতে পারবো না। আমি কি বলেছি কথা? আমি তাই বলছি। হ্যাঁ হ্যাঁ জানি, মানছি ক্রাশ তো ক্রাশই হয়, ইনস্টাগ্রাম ক্রাশ একটা অন্যরকম ব্যাপার, স্বাভাবিক হবে, আমি কখনো ভাবতে পারিনি। আচ্ছা, ফ্ল্যাটিং করছো? সিরিয়াসলি আমি একটা কথা বলি, আমার বাড়ি আছে, ফ্ল্যাট নেই।
মানে আমাকে পটানোর চেষ্টা করছো? পটানোর চেষ্টা না, চেষ্টা করিনি। বাট করবা তাই? এত কাছাকাছি তুমি আমি আছি, তবু কেন মন যে ভরে না। বলো কি তোমার মনে কি আছে? তোমার হাসি দেখে মনে হচ্ছে না ডাল মে কুছ কালা। नहीं नहीं नहीं, पूरा डाल ही गाला है। আচ্ছা, তোমার বাড়িটা কোথায় গো? আমার বাড়ির জন্য আপনার লাভ কি? লাভ নেই, কিন্তু লাভ হতে পারে ভবিষ্যতে। কেন ভবিষ্যৎ? এখানে আচ্ছা এমনি বলো না, এমনি মানে এরকম তুমি রাস্তায় কেন দেখা বলো, হলো। কেন বলবো? এমনি কেন জিজ্ঞেস করতে পারি না নাকি? এই আশেপাশেই কোথাও একটা হবে। আশেপাশে কোথায় বলো না। এই বিলের মানে জলের নিচে। জলের নিচে? জলের নিচে মাছ থাকে? জলের নিচেই আমার বাড়ি, আমি মৎস্য কন্যা। তোমার জন্য আমি জলের নিচেও নেমে যেতে পারি। হ্যাঁ তো যাও, এই ঝাঁপ দাও না বাবা, থাক। ঝাঁপ দিলে বলো না। তোমার বাড়ির লোকরা আমাকে এসে গেলাবে। বলো না। এই আস ওই দিকটা। ওই দিকটা কাছে? বিলের কাছে? না একটু দূর। একটু দূরে মানে এই দিকটা, এই দিকটা? হুম হুম হুম। ও আচ্ছা আচ্ছা, মানে এই রাস্তা দিয়ে এই দিক থেকে যায় না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা আপনার বাড়ি কোথায়? পাশেই আমার বাড়ি, হুম। কিন্তু আমি নিয়ে আসিনি আমার গাড়ি। তুমি এমনিতেই এত সুন্দর, তার উপর পরেছো একটি সুন্দর শাড়ি। আমি কি তোমার উপর ক্রাশ না খেয়ে থাকতে পারি? ক্রাশ? আমি কার ক্রাশ? আপনার? হ্যাঁ বলতে পারেন, ওই তো বললাম তো, ইনস্টাগ্রাম ক্রাশ। ওকে, ইনস্টাগ্রাম ক্রাশ তো ইনস্টাগ্রামে থাকাই ভালো না? হ্যাঁ, এবার সামনাসামনি এলাকে দেখে নিয়েছি, ব্যাপারটা একটু অন্যরকম না? আচ্ছা, হ্যাঁ। বুঝতে পেরেছি। তুমি প্লিজ তোমার এই মনটাই দাও না একটু ঠাই। আমি ভগবানের কাছে প্রে করি আমি যেন তোমাকেই পাই। दिन में देखो तो क्या से क्या हो बैठी। ভগবানকে ডাকা। করে লাভ নেই, কেন? পাবেন না। কেন, তুমি অলরেডি তোমার বয়ফ্রেন্ড আছে? না ওরকম কোনো ব্যাপার না, হ্যাঁ সেরকমই তো মনে হচ্ছে। বাট আমি এখন মানে ওই সমস্ত ভাবনায় আমি নেই। হ্যাঁ, আমার এখন ফিউচার তৈরি করতে হবে, আমার এখন কাজ বাজ করতে হবে। কাজ বাজ কি কাজ বাজ? কাজ বলতে ভিডিও করা, এছাড়া ও, আমার কেন কি কাজ? আচ্ছা মানে তোমার ভিডিও করা ছাড়া আর কোনো শখ নেই? অ্যাক্টিং, বা Dance. না না, আমি সেটা বলছি না, ভিডিও বাদ দিয়ে, রিলস বা এরকম কিছু বাদ দিয়ে অন্য আর কোনো শখ নেই? চাকরি, চাকরি? ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। সবই তো শুনলাম, সবই তো জানলাম, তা আপনার কি সব? আপনার এখনো আপনার ঠিক আছে, তুমি আস্তে আস্তে আপনি বলো, আমি তুমিতে এমনি কনভার্ট করে নেবো। দেখি দেখ। তোমার কি আমার শখ এখন বর্তমানে একটাই রয়েছে। কি? শখটা হলো যে ফুল গাছে তেঁতুল হলে খেতে লাগে ভীষণ টক। আচ্ছা, তোমার মাকে শাশুড়ি বানাবো, এটাই আমার সবচেয়ে বড় শখ। मेरी पहली मोहब्बत है, मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा न जा। বাবা এগুলো হচ্ছে সবচেয়ে বড় শখ। এই শখ তোমার কোনোদিনও পূর্ণ হবে না। আমার আজ পর্যন্ত কোনো শখ হ্যাঁ, অপূর্ণ হয়নি। হতে পারে বাট অন্য মেয়ে, আমি না। ও আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কেমন কি হ্যাঁ। হয় না হয়, দেখো দেখা যাক কেমন হয়। দেখো। তবে তোমার কিন্তু হাসিটা আটকে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি হাসছো একটু মিচকি মিচকি, দেখতে আমি? পাচ্ছি আমি। হ্যাঁ, আমি সবসময় হাসি গো, আমি কান্নার সময় আমি হেসে দিই। আমি একটা কথা বলি, তুমি হাসছো, তুমি হাসিটা দিয়েছো মিচকি, হুম। তুমি কি জানো তোমাকে লাগছে পুরো পুচকি। হ্যাঁ সিরিয়াসলি, এই এরকম কথাটা সবাই কেন বলো আমায়? আমি এতটাই মানে বাচ্চাদের মতো দেখতে। সিরিয়াসলি এতটা কিউট, এতটা প্রিয়, তা আমি মানে পুচকি ছাড়া কি বলবো আর, বাচ্চা। পুচকি, হ্যাঁ আমি পুচকি। কিউট 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 কিউট। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো আমি ফোনটা করে রেখেছি মিউট। কেন মিউট করে রেখেছো? কেন? দরকারি কল আসতেই পারে। না আমার তো কেউ নেই কল করার কেন মতন। মা বাবা হ্যাঁ কল করার মতো সেটা নেই? থাকতে পারে, বাট আমি তোমার সাথে কথা বলছি তার জন্য সবকিছু মিউট করে রেখেছি। আচ্ছা, বলছি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়া যাবে? আমার কন্টাক্ট নাম্বার দিয়ে আপনি কি করবেন শুনি? কন্ট্যাক্ট নাম্বারটা নেবো, করবো, তাই? আসবো অল্প। কেন ভালোবাসবে অল্প কেন? ও তার মানে বেশি ভালোবাসতে হবে? আমি এরকমটাও কখন বললাম?
না না, অ্যাকচুয়ালি বলো তো কি, বেশি মানুষকে ভালোবাসলে না, যে আমার বন্ধু আছে বা অন্য কেউ আছে, যে ওকে বললাম, বেশি ভালোবাসা দিলাম, বেশি কথাবার্তা বললাম না, প্রায়োরিটি কমে যায়, ঠিক আছে, ওর গুরুত্ব কমে যায়। তাহলে আসি, হ্যাঁ। এই একটু শোনো না। বলো, আবার কি হলো? হ্যাঁ বলছি, তোমার নাম্বারটা দেও না। না দেখো, নাম্বার জিনিসটা তো প্রাইভেট একটা জিনিস, তো ওটা দেওয়া যাবে না। নাম্বার দেওয়া যাবে না? তুমি আমাকে ইনস্টাতে মেসেজ করো, আমি রিপ্লাই করব। দেখো আমার, তোমার তো অনেক লোকে এসএমএস করে, আমি আবার ওখানে, করব, প্রমিস। না আমি ওখানে আবার মানে আটকানা থেকে যাই, না না, যেমন থাকে না মাকড়সার জালে আটকে থাকে কত। কি তোমার নাম কি পোকা। ইনস্টাতে? আমার নাম দীপ। আচ্ছা, ওকে, আমি দেখে নেব, চেক করব। তুমি সার্চ করবে, আচ্ছা, আমি সার্চ করব। সার্চ করলে পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি সার্চ করব। তাহলে তাহলে তুমি আবার ভাগ্যে থাকলে আবার দেখা হবে। ভাগ্যে থাকলে, হ্যাঁ, তো এখন যাই। তাহলে নাম্বারটা পাওয়া যাবে না? না, তুমি ইনস্টাতে এসএমএস করো, আমি ও reply তার মানে তুমি বলতে যাচ্ছ আগে এসএমএস করি তারপরে দেখা যাবে না? করব। দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে। তো এখন যাই, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, বাই। আচ্ছা, টাটা। সাবধানে যেও, হ্যাঁ। ওকে ওকে। এত কাছাকাছি তুমি আমি আছি, তবু কেন মন যে ভরে না।